হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমরা বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমাদের পরিবারে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রশ্ন: বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর: বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় 41টি। প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কতটি ও কে কি? উত্তর: বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় 2টি। এক, এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি গাজীপুর। প্রশ্ন: বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কতটি? উত্তর: বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ 31টি। প্রশ্ন: বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর: বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় 1টি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: বাংলাদেশের ক্যাডেট কলেজ কতটি? উত্তর: ক্যাডেট কলেজ 12টি, ছেলেদের জন্য 9টি, মেয়েদের জন্য 3টি। প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র কততম? উত্তর: বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র 136তম। প্রশ্ন: বাংলাদেশ ওআইসি এর সদস্য রাষ্ট্র কততম? উত্তর: বাংলাদেশ ওআইসি এর সদস্য রাষ্ট্র 32তম। প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উত্তর: বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 2টি, রাঙামাটির সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে। প্রশ্ন: বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় কত? উত্তর: বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় 2064 মার্কিন ডলার। প্রশ্ন: বাংলাদেশে কবে কোন সংস্থা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়? উত্তর: বাংলাদেশকে 24 জুন 2007 সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়। প্রশ্ন: বাংলাদেশের ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? উত্তর: বাংলাদেশের ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ 475 কোটি 66 লাখ 40 হাজার মার্কিন ডলার। প্রশ্ন: বাংলাদেশের কতটি থানাকে মডেল থানা হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর: বাংলাদেশের 25টি থানাকে মডেল থানা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন: বাংলাদেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু হয় কোথায়? উত্তর: বাংলাদেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু হয় ময়মনসিংহের ভালুকায়। প্রশ্ন: বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী কে? উত্তর: বাংলাদেশের দ্রুততম মানবী হল মানব শামসুদ্দিন, মানবী নাজমুন নাহার বিউটি। প্রশ্ন: স্বাধীনতা পুরস্কার 2007 লাভ করে কে? উত্তর: স্বাধীনতা পুরস্কার 2007 লাভ করে বাংলাদেশ সেনাবাহিনী ও ব্র্যাক। প্রশ্ন: গণতন্ত্রের পথেও
অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক কে? উত্তর, গণতন্ত্রের পথেও অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক ডাক্তার মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রশ্ন, বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল কোনটি? উত্তর, বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল রেডিও টুডে। প্রশ্ন, বাংলাদেশের বর্তমানে মোট ভোটার সংখ্যা কত? উত্তর, বাংলাদেশের বর্তমান মোট ভোটার সংখ্যা 9,30,82,449 জন। প্রশ্ন, বাংলাদেশ থেকে কোন দেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয়? উত্তর, বাংলাদেশ থেকে ব্রাজিল দেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয়। প্রশ্ন, বাংলা কবিতার প্রাণপুরুষ কবি শামসুর রহমান মারা যান কবে? উত্তর, 17 আগস্ট 2006 সালে। প্রশ্ন, বাংলাদেশের প্রথম কার্টুন সিরিজের নাম কি? উত্তর, বাংলাদেশের প্রথম কার্টুন সিরিজের নাম রুকাটু। প্রশ্ন, বিল গেটস বাংলাদেশ সফরে আসেন কবে? উত্তর, 5 ডিসেম্বর 2005 সালে। প্রশ্ন, বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রধান কে? উত্তর, বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রধান লুইস জর্জেস আর্মেনাট। প্রশ্ন, জাতীয় সংসদে করনাইপাল বিল আইন পাস হয় কবে? উত্তর, 10 জুলাই 2005 সালে। প্রশ্ন, বাংলাদেশের বিশ্ব ব্যাংকের বিকল্প পরিচালক কে? উত্তর, বাংলাদেশের বিশ্ব ব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহমেদ খান। ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান, যা আপনাদের ভবিষ্যৎ জীবনে অনেক বেশি এগিয়ে রাখবে, অনেক বেশি সাফল্য দান করবে। আজকে আমরা যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন বছরে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। আশা করি আজকের যে সকল প্রশ্নপত্র আমরা আলোচনা করেছি যদি আপনারা ভালোভাবে মেমোরাইজ করতে পারেন তাহলে আপনারা বিভিন্ন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।